নমস্কার, আমি পাপিয়া। আজকে আমি সয়া চিলি রান্না করব। আমি প্রথমে গ্যাস জ্বেলে নিয়ে এখানে 1 মগ মতন জল দিয়ে আমি সয়াবিনগুলো ভিজিয়ে নেব। এই 2 মগ মতন জল দিয়ে দিলাম, 4 চামচ মতন নুন দিয়ে দিলাম। জলটা দেখুন উষ্ণ গরম হয়ে গেছে। আমি সোয়াবিনগুলো ঢেলে দেবো এর মধ্যে। আর 5 মিনিট মতন এই সোয়াবিনগুলো ভিজিয়ে নেব। সয়া চিলিটা তৈরি করার জন্য আমি 2টো ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ, আদা হাফ ইঞ্চি মতন আদা কুচি, 5টা মতন রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর সোয়াবিনগুলো ভিজে গেছে, আমি এগুলো তুলে নেব। সোয়াবিনটা সিদ্ধ করার সময় নুন দিয়ে রেখেছিলাম বলে আমি সামান্য একটু নুন, আদা রসুন বাটা আর ক্যাপসিকামের বীজটা বেটে দিয়ে দিয়েছি। আর 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর একটা ডিম দিয়ে দেবো। এর মধ্যে হাফ চামচ সয়া সস, হাফ চামচ চিলি সস, হাফ চামচ টমেটো সস দিয়ে কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ মতন, 1 চামচ ময়দা, ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নিলেই ভালো হবে এটা। এখানে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, আর 1 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা জ্বেলে তেলটা গরম করতে দিয়ে দেবো। আমি সাদা তেল দিয়ে পকোড়াগুলো ভাজবো। আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি গ্রেভিটা বানিয়ে নেব। আমি এখানে হাফ মগ জল নিয়ে নিলাম, বড় চামচের 2 চামচ মতন সয়া সস, 2 চামচ মতন চিলি সস, 2 চামচ মতন টমেটো সস দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 1.5 চামচ মতন দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এটাও আমি ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট মতন, রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব। আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, কারণ নাহলে এটা ভেতরটা কাঁচা রয়ে যাবে। পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। বাদ বাকি পকোড়াগুলো ভেজে নেব।
পকোড়াগুলো যে তেল দিয়ে ভেজেছিলাম ওই তেল খানিকটা কমিয়ে নিয়েছি, আর এই তেলগুলো দিয়ে আমি এগুলো ভাজবো। প্রথমে আমি আদা কুচিটা দিয়ে দেবো, গ্যাস একদম কমিয়ে দেবো। আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে, এবার আমি যেটা তৈরি করে রেখেছিলাম গ্রেভিটা ওটা দিয়ে দেবো। এখানে পকোড়াগুলো দিয়ে দেবো। সয়া চিলি রেডি হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা কত কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, সরিয়ে দেবো। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 চিমটে মতন বিট নুন দিয়ে দেবো। এই দেখুন রেডি হয়ে গেছে আমার সয়া চিলি।